ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসিয়া কিছু দিনই কথাবার্তা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুজাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত তেলাওয়াত করিয়াছি। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর উদিআ লিন-নাস যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা যা মক্কা নামক শহরে অবস্থিত। এটা হলো শাব্দিক অর্থ। যদি আমরা ব্যাখ্যা সাপেক্ষে অর্থ করতে যাই তাহলে তার অর্থ দাঁড়াবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেন তার অবস্থান হলো মক্কা তথা মক্কা নামক শহরে। আল্লাহ তাআলা মক্কাকে পবিত্র কোরআনে মক্কা নামে কেন বললেন তার বিশদ ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তখন একটি ব্যাখ্যা হলো যে মক্কা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এর অর্থ দাঁড়ায় যে যারা খানায় কাবা তথা বাইতুল্লাহতে আক্রমণ করার জন্য আসবে বা অপচেষ্টা চালাবে, আল্লাহ তাআলা তাদেরকে চূর্ণ বিচূর্ণ এবং ধ্বংস করে দিবেন। যার প্রমাণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ফিল নামক এই খুব সম্পূর্ণ সূরাতে বর্ণনা করেছেন যে মুক্তি বাহিনীকে আল্লাহ তাআলা সম্পূর্ণ নির্মূল করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। সেই হিসাবে আল্লাহ তাআলা মক্কাকে বাক্কা
নামে অভিহিত করেছে। আল্লাহ তাআলা এই খানা কাবাকে, বাইতুল্লাহকে সর্বপ্রথম কিভাবে বানালেন, তার ইতিহাস কি এবং পৃথিবী সৃষ্টির ইতিহাস কি, এ সম্পর্কে শায়খ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি তার আওয়াজুল মাইন নামক গ্রন্থে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সূত্রে একটি দীর্ঘ হাদিস উত্থাপন করেন, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এক সময় মনস্থির করলেন, ইচ্ছা পোষণ করলেন যে পৃথিবী নামক গ্রহে আদম জাতিকে, মানুষকে তার প্রতিনিধি হিসাবে প্রেরণ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন যে আমি চাচ্ছি যে পৃথিবী নামক গ্রহে আমার প্রতিনিধি মানব জাতিকে প্রেরণ করব। কিন্তু এই পৃথিবী নামক গ্রহটা তখন সম্পূর্ণ পানিতে ভরপুর ছিল, থই থই পানি ছিল, চতুর্দিকে শুধু পানি আর পানি, কোথাও মাটি নামক বস্তু নেই। মানুষ তো পানিতে বসবাস করতে পারে না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে বললেন, তুমি যাও পৃথিবীতে গিয়ে চতুর্দিকে মাপঝুপ করো, মাপঝুপ করে তার মেডেল পয়েন্ট তথা একদম মধ্যম জায়গা নির্ধারণ। হযরত জিবরাইল আমিন তার দলবল নিয়ে সম্পূর্ণ পৃথিবীর মাপঝুপ করে মধ্যম জায়গা নির্ধারণ করে আল্লাহ তাআলাকে বললেন। আল্লাহ তাআলা তখন সেই জায়গায় পানির মধ্যে দুটো ঢেউ সৃষ্টি করলেন। এই দুটো ঢেউ যখন পরস্পর মিলিত হলো, সাথে সাথে তখন সেখানে একটা ফুটকা তৈরি হয়। আপনারা দেখে থাকবেন পানিতে যখন এভাবে থাপ্পড় দেওয়া হয় বা বৃষ্টির ফুটা পড়ে, তখন এরকম ফুলের ফুটকা তৈরি হয়, যেটা 2-4 সেকেন্ড পরে মিলে যায়। এরকম একটি ফুটকা তৈরি হয়। আল্লাহ তাআলাকে ফুটকাকে নির্দেশ দিলেন 40,000 বছর ঘোরার জন্য। 40,000 বছর এই ফুটকা ঘুরল, তারপর সেখানে একটি ফেনা তৈরি হল। আল্লাহ তাআলা এই ফেনাকে আরো 40,000 বছর ঘোরার নির্দেশ দিলেন। সেখান থেকে একটি মাটি তৈরি হল, এক টুকরো মাটি। আল্লাহ তাআলা ঢেউয়ের মাধ্যমে সেই এক টুকরো মাটিকে 2 টুকরো পরিণত করলেন এবং এক টুকরোকে সেখানেই স্থির করলেন এবং তার নামকরণ করলেন মক্কা তথা মক্কা। এবং আরেক টুকরো মাটিকে তিনি সেখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে নিয়ে গেলেন এবং সেখানে স্থির করলেন। তার নামকরণ করলেন ইয়াসরিব তথা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা এই 2 টুকরো মাটিকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখন বিস্তার লাভ করো। তখন এই 2 টুকরো জমি আস্তে আস্তে বিস্তার লাভ করতে লাগলো। যখন পরস্পর মিলিত হল, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এখন তোমরা আরো সম্প্রসারিত হতে থাকো। সেই থেকে জমি সম্প্রসারিত হতে শুরু করলো এবং আগে সম্প্রসারিত হচ্ছে, কিয়ামত পর্যন্ত সম্প্রসারিত হতে থাকবে। যার কারণে আপনারা দেখে থাকবেন কিছুদিন পরে পরে মানুষরা, বিজ্ঞানীরা এক একটি দ্বীপ অনুসন্ধান করতে থাকে, সন্ধান করতে থাকে, তাই না? যেহেতু কিছুদিন পূর্বে বাংলাদেশের পাশে সেন্ট মার্টিন নামক একটি দ্বীপের সন্ধান পাওয়া যায়। এরকম বিভিন্ন জায়গায় এক একটি দ্বীপ পাওয়া যায়। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মুহতারাম হাজিরিন, ওই যে প্রথম টুকরো জমি যার নামকরণ করেছেন মক্কা, ওই টুকরো জমি দ্বারা আল্লাহ তাআলা 3টি কাজ করলেন। তোর মধ্যে প্রথম কাজ হলো আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, যাও তুমি তোমার দলবল নিয়ে রহমতের ফেরেশতাদেরকে সাথে নিয়ে এই আমার প্রতিনিধি আদম জাতির জন্য একটি ঘর নির্মাণ করো। হযরত জিবরাইল আমিন 70,000 ফেরেশতার একটি দল নিয়ে আসলেন। আসিয়া তিনি জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা ওই জমিনের টুকরায় একখানা ঘর নির্মাণ করলেন, যার নামকরণ করলেন বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরের কথা পবিত্র কোরআনে এভাবে বর্ণনা করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। নিশ্চয় এই পৃথিবীর বুকে মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়
তার অবস্থান হলো মক্কা তথা মক্কা নামক শহরে। মুবারাকা, তা বরকতময়, ও হুদাল লিল আলামিন, এবং তা গোটা জগতের জন্য হেদায়েতের মার্কাজ, হেদায়েতের মাধ্যম। মুহতারাম হাজিরিন, এই মক্কায় বাইতুল্লাহ নির্মাণের পর হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করলেন। এই হাজার বছরের কালের বিবর্তনে খানায়ে কাবা তা নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহির মাধ্যমে নির্দেশ পাঠালেন, যাও আদম এবং হাওয়াকে গিয়ে আমার এই নির্দেশ পৌঁছাও যে তারা যেন খানায়ে কাবা পুনর্নির্মাণ। হযরত জিবরাইল আলাইহিস খানায়ে কাবার স্ট্রাকচার দেখিয়ে দিলেন যে তা কোথায় কিভাবে আছে। আদম এবং হাওয়া মিলে পুনরায় এই খানায়ে কাবা নির্মাণ করলেন। আল্লাহ তাআলা তাদেরকে তারপর সেটা তওয়াফ করার নির্দেশ দিলেন। তারা পুনরায় তা তওয়াফ করলেন। তারপর তাদেরকে বলা হলো, আউয়ালু নাসিন আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস, তোমরা হলো সর্বপ্রথম মানুষ, আর আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস, আর এটা হলো সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। মুহতারাম হাজিরিন, তার কিছুদিন পর হযরত শীশ আলাইহিস সালাম আসলেন। তিনি আবার পুনরায় খানায়ে কাবা নির্মাণ করলেন এবং খানায়ে কাবা তওয়াফ করলেন। হযরত আদম থেকে প্রায় ৬০০ বছর পর এই শয়তান নামক ইবলিস মানুষের মাঝে মূর্তি পূজা শুরু করে দিল। এরও ৬০০ বছর মধ্যে গোটা দুনিয়ার মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ১২০০ বছর পর আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে প্রেরণ করলেন এই গোটা দুনিয়ার মানুষকে মূর্তি পূজা থেকে উত্তরণের জন্য এবং একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। হযরত নূহ নবী আসিয়া ৯৫০ বছর কালেমার দাওয়াত দিলেন এবং সেখান থেকে মাত্র ৪০ জন মানুষ ইসলাম গ্রহণ করল। আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে ডাক দিয়ে বললেন, হে নূহ, আমি জানি বর্তমানে গোটা দুনিয়াতে যত মানুষ আছে এই ৪০ জন ব্যতীত আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ নবী যখন এই তথ্য জানতে পারলেন তখন তিনি আল্লাহর কাছে একটি দোয়া করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই দোয়াটি উল্লেখ করেছেন, وقال نوح رب لا تذر على الكافرين لا تذر على الأرض من الكافرين ديارا। হযরত নূহ নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি এই দুনিয়ার বুকে আপনি কাফেরদেরকে রাখিয়েন না, এদেরকে ধ্বংস করে দেন। কারণ ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। আপনি যদি তাদেরকে দুনিয়ার বুকে রাখেন তাহলে তার আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এরাও কাফের হবে এবং এরা জাহান্নামী হবে। তো কি দরকার ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নামী বানানো? অতএব আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা হযরত নূহ নবীর এই দোয়া কবুল করলেন এবং বলে দিলেন যে এই জাতিকে মহা ফলাফলের মাধ্যমে ধ্বংস করে দিন এবং এই মুমিনকে ৪০ জন মুমিনকে হেফাজতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে নির্দেশ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা, হে নূহ, তুমি আমার পরিচালনায় এক বিশাল জাহাজ নির্মাণ করো। মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই বলে থাকি নূহ নবীর কিস্তি, নূহ নবীর নৌকা। আসলে কি এটা নৌকা নাকি জাহাজ? আপনাদের এখনো অনুমান করতে পারবেন। আল্লাহ তাআলা নূহ নবীকে বলেন যে এই ৪০ জন মানুষ আসবে এবং পৃথিবীতে আমার তৈরি যত মাখলুক আছে সমস্ত মাখলুক থেকে একজোড় করে সেখানে আসবে, এই পরিমাণ বড় একটি জাহাজ তৈরি হবে। আপনারা কল্পনা করে দেখুন পৃথিবীর বুকে কত প্রকার প্রাণী আছে। সাগর আছে, নদী আছে, মহিষ আছে, হ্যাঁ, সাপ আছে, বিচ্ছু আছে, জলজল কত প্রাণী, স্থলজল কত প্রাণী। এই সকল প্রাণী কি একটা নৌকায় হাঁটবে? কখনোই সম্ভব নয়। তো আল্লাহ তাআলা একটা জাহাজ নির্মাণের নির্দেশ দিলেন। হযরত নূহ নবী আমার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই জাহাজ আমি কাঠ দিয়ে তৈরি করবো নাকি স্টিল দিয়ে তৈরি করবো? আল্লাহ তাআলা বললেন, তুমি শাল কাঠ দিয়ে তৈরি করো। হযরত নূহ নবী পুরো দুনিয়াতে চক্কর লাগালেন, খোঁজ দিলেন, কিন্তু কোথাও শাল গাছ পেলেন না। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন, বলে যাও দুনিয়ার বুকে শাল গাছ রোপণ করো।
এই সর্বপ্রথম যে শক্তিশালী কাঠ শাল গাছ সর্বপ্রথম এই দুনিয়ার ভিতরে রোপণ করা হয়। এই রোপণের প্রায় 20 বছর পর আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে নির্দেশ দিলেন, এখন তুমি এই জাহাজ নির্মাণ করার জন্য কাঠটা। হযরত নূহ নবী কাঠ কেটে প্রস্তুত করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই জাহাজ আমি কিভাবে তৈরি করব, আমি তো তা জানি না। আল্লাহ তাআলা ইঞ্জিনিয়ার হিসেবে হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আমিন দেখিয়ে দিলেন যে তার লম্বায় হবে 80 গজ, চওড়ায় হবে 50 গজ, আর উঁচু হবে 30 গজ। হযরত আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখের কিতাবে লেখেন যে হযরত নূহ নবীর জাহাজ ছিল 3 তলা বিশিষ্ট। প্রথম তলাকে বলা হয় সুফলা, যেখানে অবস্থানের জন্য নির্ধারণ করা হয় হিংসার পানি। দ্বিতীয় তলা যাকে বলা হয় উস্তা, এখানে অবস্থান করবে বড় মহিষ ইত্যাদি। আর তৃতীয় তলাকে বলা হয় বলিয়া, উঁচু জায়গা। এই স্তরে এই তলায় অবস্থান করার জন্য নির্ধারণ করা হয় সর্বশ্রেষ্ঠ মাখলুক তথা মানব জাতি। মুহতারাম হাজিরিন, যখন এই জাহাজ নির্মাণের কাজ শেষ হয় তখন হযরত নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ তাআলা নির্দেশ পাঠালেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তানূর, হে নূহ নবী, তুমি আমার আদেশের অপেক্ষা করো এবং দেখতে থাকো কখন তানূর কথা চুলার মধ্যে পানি ওঠা শুরু হয়। এর কিছুদিন পর হযরত নূহ নবীর স্ত্রী রাঁধতে ছিলেন, তো চুলায় দেখতে পেলেন যে বক করে উতলিয়ে পানি উঠতেছে। সাথে সাথে দৌড়িয়ে তিনি হযরত নূহ নবীকে জানালেন যে চুলা দিয়ে তো পানি উঠতেছে। হযরত নূহ নবী বললেন, সময় এসে গেছে। তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে জানিয়ে দিলেন, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। হে নূহ নবী, তুমি প্রত্যেক মাখলুক থেকে এক যুবক করে উঠাতে থাকো এবং তোমার মুমিন বান্দাদের জাতিকে তুমি জাহাজে উঠাইতে থাকো। হযরত নূহ নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, মানুষের মধ্যে তো আমি পুরুষ মহিলা এটা চিহ্নিত করতে পারবো, কিন্তু অন্যান্য মাখলুকের মধ্যে কিভাবে আমি চিহ্নিত করবো? আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে বললেন, তুমি তোমার জাহাজের সামনে গিয়ে 2 হাত সম্প্রসারিত করে দাঁড়িয়ে যাও। তুমি দেখবা ডান পাশ দিয়ে যে উঠবে সে হচ্ছে পুরুষ, আর বাম দিক দিয়ে যে উঠবে সে হলো মহিলা। হযরত নূহ নবী 2 হাত সম্প্রসারিত করে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ অতিবাহিত হলো, কাউকে আসতে দেখা গেল না। তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, কই কেউ আসতেছে না? আল্লাহ বললেন, তোমার নিচের দিকে তাকিয়ে দেখো। তিনি নিচের দিকে তাকালেন, দেখলেন পিঁপড়া উপস্থিত উঠান। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম মাখলুক পিঁপড়া নূহ নবীর জাহাজে উঠলেন। এরপরে একের পরে আসতে থাকে। এক পর্যায়ে তিনি দেখলেন রশির মতন পেঁচিয়ে পেঁচিয়ে সাপ উপস্থিত। হযরত নূহ নবী বললেন, ইয়া আল্লাহ, এই সাপকে দেখে তো মানুষ ভয় পেয়ে যাবে, আর এর ধ্বংস করবে। আল্লাহ বললেন, ভয় পেয়ে না, যতদিন এই জাহাজ চলবে ততদিন এই সাপের মধ্যে কোনো বিষ থাকবে না। সাপও উঠল। এর কিছুক্ষণ পর সিংহ উপস্থিত। হযরত নূহ নবী বলেন, ইয়া আল্লাহ, এটা কি হিংস্রকারী? এত চাকাটাকে তাকেই ছিঁড়ে করে খেয়ে ফেলবে। আল্লাহ বলেন, তুমি তার মাথায় হাত দাও। মাথায় হাত দিয়ে দেখেন এই সিংহের মাথা প্রচন্ড বড়। আল্লাহ তাআলা বলেন, এই যে বরফ দেখতেছ, এটা একটা রোগ ব্যাধি, এর নাম হচ্ছে জ্বর। আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার বুকে এই জ্বর নামক রোগকে এই সিংহের মাধ্যমে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। আল্লাহ বলেন, টেনশন করো না, যতদিন জাহাজ চলবে ততদিন সিংহের মধ্যে এই জ্বর রোগ থাকবে, আর সে দুর্বল হয়ে থাকবে, তার কোনো কিছু খাইতেই মন চায়। মুহতারাম হাজিরিন, এরপরে একের পরে ঘুরতে থাকে। সর্বশেষ আসে গাধা। তো নূহ নবী দেখলেন গাধা অর্ধেক উঠেছে আর অর্ধেকটা বাহিরে। হযরত নূহ নবী বলেন, মা লাকা ইয়া ফুলান, আরে গাধা, তোর কি হয়ে গেল? তুই কেন উঠতেছিস না? তখন গাধা বলল, আমার পিছনে চেয়ে দেখেন। হযরত নূহ নবী পিছনে চেয়ে দেখেন শয়তানটা লেজের মধ্যে ধরে আছে। মুহতারাম হাজিরিন, এই নূহ নবী শয়তানকে চিল্লায়ে বলল, মা লাকা ইয়া ইবলিস, আরে ইবলিস, তোর কি হয়ে গেল? তুই কেন গাধার পিছনে ধরে
আসিস, তখন ইবলিস বলল আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন। হযরত নূহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ বললেন, হে নূহ, আমি ওয়াদা করেছি ইবলিসের সাথে যে তার হায়াত আমি কিয়ামত অবধি লম্বা করে দেব, অতএব তুমি ইবলিসকে উঠিয়ে নাও যাতে আমার ওয়াদা রক্ষা হয়। মুহতারাম হাজিরিন, এভাবে যখন জাহাজ ভরে গেল এবং চতুর্দিক থেকে পানি উঠতে লাগলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বর্ণনার কথা এভাবে উল্লেখ করেন, ওয়াহিয়া তাজরি ফি মাউজিন কাল-জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিল ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। বর্ণনায় পাওয়া যায় যে মাটি ফেলে পানি বরফ হয়ে উঠতে লাগলো, আকাশ থেকে পানি বের হওয়া শুরু হলো এবং এই পরিমাণ উঁচু উঁচু ঢেউ আসতে লাগলো যেন পাহাড়ের সমপরিমাণ ঢেউ। যখন এরকম একটা অবস্থা উপনীত হলো, তখন নূহ নবী আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, এই জাহাজ কিভাবে চলবে? এটার তো কোনো ইঞ্জিন নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। এই দোয়া হযরত নূহ নবী বিসমিল্লাহি মাজরিহা দিয়ে দোয়া পাঠ করলেন। আল্লাহ তাআলা এই দোয়াটাকে ইঞ্জিন বানায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। এটাকে মানবজাতি বানায় দিলেন। বাস এই জাহাজ চলা শুরু করলো, পুরো পৃথিবী চক্কর দিতে লাগলো। এক পর্যায়ে খানায় কাবার সামনে উপস্থিত, সেখানে 7 চক্কর দিল। যেহেতু বরাবর হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস মাধ্যমে এই খানায় কাবাকে চতুর্থ আসমানে উঠিয়ে দিলেন। আর এই নিচের স্ট্রাকচার ছিল, এর যে ভিত্তি ছিল, সেটা এই প্লাবনের মধ্যে নিশ্চিত হয়েছিল, মাটির নিচে চাপা পড়ে গেল। এইভাবে 6 মাস প্লাবন হলো, প্লাবন শেষ হলো এবং এই জাহাজ যদি পাহাড়ে থামলো। আল্লাহ তাআলা নূহকে নির্দেশ দিলেন, ইহবিতু বিসালামিন মিন্না, ও নবী, আপনি এখন নিরাপত্তার সাথে অবতরণ করুন। হযরত নূহ নবী আল্লাহর নির্দেশ পেয়ে তিনি মনে মনে ভাবলেন, দুনিয়াতে যাওয়ার আগে চেক করে নিই জায়গাটা শুকাইছে কিনা। তাই তিনি সমগ্র কাককে পাঠালেন, যাও যে খোঁজখবর নিয়ে আসো। কাক গেল, দীর্ঘক্ষণ হয়ে গেল, কাকের কোনো দেখা নেই। তিনি পাঠালেন কবুতরকে, কবুতরকে সাথে সাথে খবর নিয়ে আসে। হযরত নূহ নবীকে বলল, হ্যাঁ, দুনিয়ার উপযোগী হয়েছে, আমরা এখন অবতরণ করতে পারবো। ইন্দ্রিয়তে কাক উপস্থিত। হযরত নূহ নবী কাককে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোর কেন যেতে হলো? সে কাক বলতে লাগলো, মাফ করবেন, আমি যখন দুনিয়া থেকে গেলাম তখন পচা মাছটাকে দেখে আমি আমার মুখ সামলাইতে পারলাম না, আমি খেতে লেগে গেছিলাম। হযরত নূহ নবী তখন বললেন, হে কাক, তুই জেনে না, আজ থেকে তোর আর মানব জাতির সাথে বসবাস সম্ভব নয়, তুই এখন থেকে জঙ্গলে বসবাস করবি। এরপর কবুতরের দিকে তাকিয়ে বললেন, আজ থেকে তোমার বসবাস মানব জাতির সাথে সম্ভব। সেই দিকে আপনারা দেখে থাকবেন, কবুতরের জন্য মানুষের ঘরের মধ্যে একটি ছোট ঘর বানানো হয়, তাই না? এই সেখান থেকে কবুতর মানুষের সাথে বসবাস শুরু হয়। মুহতারাম হাজিরিন, হযরত নূহ নবী দুনিয়াতে অবতরণ করলেন এবং তিনি কাবা তওয়াফ করার জন্য গেলেন, কিন্তু তিনি কাবা পেলেন না। তখন তিনি অনুমান করে সেখানে তওয়াফ করে চলে আসলেন। মানুষ ছিল কয়জন? 40 জন। 40 জন মানুষের মধ্যে হযরত নূহ নবীর সন্তান ছিল 3 জন, হাম, শাম, ইয়াফিস, আর বাকি ছিল 36 জন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে ভবিষ্যৎ প্রজন্ম শুধু এই 3 জনের মাধ্যমে বিস্তার করবেন, বাকি 37 জনের মাধ্যমে কোনো মানুষ দুনিয়াতে আসবেন না। তো এই 3 জনের মাধ্যমে মানুষ দুনিয়াতে আসতে লাগলো। এই জন্য হযরত নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম, দ্বিতীয় মানব জাতির পিতা। মুহতারাম হাজিরিন, এই 3 জন পুত্র হযরত নূহ নবী তারা নতুনভাবে এই পৃথিবীকে গড়ে তোলার জন্য পরিকল্পিতভাবে একটি শহর নির্মাণ করলেন। এই শহরের নামকরণ করলেন বাবেল শহর। এই বাবেল শহর এক পর্যায়ে, এই বাবেল শহরের সম্রাট হলো, বাদশাহ হলো নমরুদ। মুহতারাম হাজিরিন, এই নমরুদ এক পর্যায়ে নিজেকে খুদা দাবি করল। একটু মনে রাখবেন, এই নমরুদের আগে হযরত নূহ নবীর পরে আরো 2 জন নবী আসেন, একজন সালেহ এবং একজন হুদ নবী। তারাও আসিয়া দুনিয়ার বুকে খানায় কাবাকে তালাশ করেন, কিন্তু কোথাও পেলেন না। তখন তারা অনুমান করে তওয়াফ করে এসেছেন। এরপর আল্লাহ তাআলা চাইলেন যে এই নমরুদের পূজাকে ধ্বংস করার জন্য এবং খানায় কাবাকে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করবেন, বলেন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে পাঠালেন বিশাল ঘটনা তার আসার ব্যাপারে। এত ঘটনার দিকে যাচ্ছি না। হযরত ইব্রাহিম নবী দুনিয়াতে আসলেন, আসার পর তিনি বাল্যকাল বাবার কাছে উত্তর করলেন, এই তোমরা কাকে পূজা করো? আতাত্তা পূজা আসলাম নাবিয়া, যাকে তোমরা নিজ মতো বানাইছো তার ইবাদত করো, যার একটা মর্যাদা দেওয়ার ক্ষমতা নাই তাকে তোমরা পূজা করো, অথচ যিনি তোমাকে বানাইছেন তাকে তোমরা মানো না। যখন এরকম তর্ক বিতর্কের কথা এক পর্যায়ে নমরুদের কাছে পৌঁছালো, তখন নমরুদ হযরত ইব্রাহিমকে ডাকলেন, তার সাথে তর্ক বিতর্কে জড়াইলেন। আপনারা জানেন যে 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই ঘটনা এভাবে উল্লেখ করেন যে ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। এই তর্ক বিতর্কের এক পর্যায়ে নমরুদ ইব্রাহিমকে বলেন যে তোমার পুরা কি করতে পারে? ইব্রাহিম নবী বললেন যে ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি হায়াত মওতের মালিক। নমরুদ বলল, আরে আমি তো হায়াত মওতের মালিক। সে দুটো কারাবন্দীকে ডাকিয়া একটি কয়েদিকে ছেড়ে দিল, আর কি কয়েদি গর্দান নিয়ে বলে, আমি তো হায়াত মওতের মালিক। মুহতারাম হাজিরিন, এটা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার খোদার আরো কাজ আছে, তিনি পূর্ব দিক থেকে সূর্য উত্তোলন করেন, উদয় করেন, আর পশ্চিম দিকে সূর্য অস্তমিত করেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, তো ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ ডাইরেক্ট চুপ হয়ে গেল। এভাবে যখন একের পর এক তর্ক বিতর্কে মানুষের সামনে, আপামর জনতার সামনে এই নমরুদ অপমানিত হতে লাগলো, লাঞ্ছিত হতে লাগলো, তখন সে মনের রাগের বশবর্তী হয়ে তার জ্বালা নিবারণের জন্য হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করার নির্দেশ দিলেন। আপনারা জানেন বিশাল বড় অগ্নিকুণ্ড বানানো হলো, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুলনার মাধ্যমে উলঙ্গ করে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ঘরের জন্য, ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যাও। এরকম ঠান্ডা না যে কষ্ট লাগে আমার করতে। মুহতারাম হাজিরিন, যখন নমরুদ দেখলো ইব্রাহিম তো আগুনের ভিতরে যে আরামে বসে আছে, ফল খাচ্ছে, তখন সে রাগে অতিষ্ঠ হয়ে আগুনের উদ্দেশ্য করে বলল, ইরাগুন, এতদিন তুই যা পাইনি সবাইকে জ্বালাইনি, আর আজকে আমার শত্রুকে দিলাম, তাকে জ্বালানোর মতো ক্ষমতা হারাই ফেলি। তখন আগুন নমরুদকে ডাক দিয়ে বলে, আরে তোর যদি আমার ক্ষমতার ব্যাপারে অবিশ্বাস থাকে তাহলে তুই আয়সা চেক করে দেখ। মুহতারাম হাজিরিন, এক সময় ইব্রাহিম নবী এই অগ্নিকুণ্ড থেকে তিনি রেহাই পেলেন। তখন নমরুদ হযরত ইব্রাহিম নবীকে নির্বাসিত করলেন। আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম নবী তার স্ত্রী সারাকে নিয়ে শাম দেশে হিজরত করলেন। শাম দেশে যাওয়ার পর হযরত সারা বিশাল পানির কাছে যাওয়ার পরকালে সেদিকে যাচ্ছি না, তো হযরত সারা তার বাড়ি হযরত হাজেরার সাথে হযরত ইব্রাহিম নবীকে বিবাহ করালেন। যে বিবাহের পর হযরত হাজেরার গর্ভে হযরত ইসমাঈলের জন্ম। মাত্র হযরত ইসমাঈল দুধের শিশু। এরকম সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে আরেক পরীক্ষার মধ্যে ফেলাইলেন। হযরত ইব্রাহিম নবীকে নির্দেশ দিলেন ইব্রাহিমের মাধ্যমে যে তুমি তোমার দুধের বাচ্চা শিশু নবী, শিশু ইসমাঈল এবং হাজেরাকে সহ তাদেরকে নির্বাচন করো সেই মরুভূমিতে, চট্টগ্রাম ময়দানে, যেখানে কাবার স্ট্রাকচার মাটিতে চাপা পড়ে রয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আমিনের সাথে তারা 3 জন হিজরত শুরু করলেন। এক পর্যায়ে আসিয়া এই চট্টগ্রাম ময়দান মরুভূমিতে হযরত হাজেরাকে এবং শিশু বাচ্চাকে রেখে হযরত ইব্রাহিম নবী চলতে শুরু করলেন। কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, তুমি তাদেরকে রাখিয়া কোনো কথা না বলে তুমি সামনের দিকে আবার রওনা করো। এই অবস্থা দেখিয়া হযরত হাজেরা পিছন থেকে ডাক দিয়ে বললেন, হে স্বামী, আপনি আমাদেরকে কেন এরকম মরুভূমি রেখে যাচ্ছেন, যেখানে খাদ্য নেই, পানি নেই, মানুষ নেই, এখানে কিভাবে আমরা থাকবো? হযরত ইব্রাহিম কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন,
দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন। হযরত ইব্রাহিম নবী মুখে কোনো কথা না বলে তিনি ইশারা করলেন আসমানের দিকে। এর মধ্যে ছিল একজন নবীর স্ত্রী, আবার আরেকজন নবীর মা। এরকম একজন জ্ঞানী নবী বিবি হাজেরা, তিনি এই ইশারা থেকে বুঝতে পারলেন এটা আল্লাহ তাআলার নির্দেশ। তিনি তাৎক্ষণিক বলে উঠলেন যে যেই আল্লাহ নির্দেশে আপনি আমাদেরকে এরকম মরুভূমিতে রেখে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদের খাদ্য পানির ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম নবী যখন তাদের চক্ষু হারান হলেন, তখন কিছু দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি এই শহরকে একটি নিরাপদ শহর হিসেবে রূপান্তর করেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার এই পুত্রকে আপনি মূর্তি পূজা থেকে রক্ষা করেন। তারপর দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আমি আমার সন্তানকে আপনার ঘরের পবিত্র খাতিরে এরকম মরুভূমিতে রেখে যাচ্ছি, আপনি তাদেরকে রক্ষা করুন। রব্বানা ইউকিমুস সালাহ, এখানে ঠিক করে যাতে তারা নামাজের হিফাজত করে। ওয়াজআল আফইদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম, আপনি কিছু মানুষের মনকে তাদের দিকে ধাবিত করে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদের জন্য ফলমূলের রিজিকের ব্যবস্থা করে দেন। মুহতারাম হাজরিন, এই দোয়াগুলো হযরত ইব্রাহিম নবীর স্বামী চলে গেলেন। এদিকে দুদিন পর খানা পানি সব ফুরিয়ে গেল। হযরত হাজেরা শিশু ইসমাইলের খাবারের জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। কোথাও খাদ্য পানি পেলেন না, দূরে কোথাও দেখা যায় কিনা, এর জন্য তিনি পাহাড়ে চলতে লাগলেন। কাছে দুটো পাহাড় দেখলেন, একটি সোফা আর একটি মারওয়া। হযরত হাজেরার পর সোফা উঠলেন আর একটা মারওয়া উঠলেন। এর মাঝখানে তিনি দ্রুত গতিতে দৌড়লেন, কারণ সোফা মারওয়া থেকে ইসমাইল নবীকে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটা দেখা যায়, কিন্তু মাঝখান থেকে সেখানে দেখা যাচ্ছিল না। এই জন্য তিনি দ্রুত দৌড়াচ্ছিলেন যেন কোনো বাচ্চা আসিয়া এই ইসমাইলকে খেয়ে না দেয়। এই ভয়ে তিনি দ্রুত দৌড়াচ্ছিলেন। আল্লাহ তাআলা হাজেরা এই দ্রুত দৌড়কে এরকম পছন্দ করলেন যে কিয়ামত অবধি সকল হাজীদের জন্য এই সাঈ বা সোফা ওয়াল মারওয়াকে হাজীদের জন্য একটি হজের অনবদ্য কাজ হিসেবে ঘোষণা করে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই সোফা মারওয়ায় তিনি সাতটি চক্কর দিলেন। এক পর্যায়ে পাহাড়ের চূড়াকে দেখতে পেলেন যে হযরত ইসমাইল নবী পার্কে এরকম ছোট বাচ্চা এরকম নাচতেছে, তো এটার আঘাতে সেখান থেকে পানি বের হচ্ছে, চিকচিক করে পানি দেখা যাচ্ছে। তিনি দৌড়িয়ে আসলেন, আসিয়া যে পানি এরকম প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, তো তিনি সাথে সাথে পাথর দিয়ে এরকম চতুর্দিকে ঘেরাও দিলেন এবং বলতে লাগলেন, আরে থাম থাম, এর আরবি শব্দ হলো জমজম, এই নামকরণ হয়ে গেল জমজম। মুহতারাম হাজরিন, সেখান থেকে এই কূপের ইতিহাস শুরু হয়, জমজম কূপ। এরপর ইসমাইল নবী আস্তে আস্তে বড় হতে থাকে। কিছুদিন পর সেখান থেকে ইয়ামানের কাফেলা অতিবাহিত হতে থাকে। তারা দেখলো যে কিছু পাখি এরকম উড়ে যাচ্ছে। তারা ভাবলো নিশ্চয়ই সামনে পানি আছে, অন্য পাখি যাবে না। তখন তারা পাখির পিছনে পিছনে পানির তালাশে চলতে লাগলো। এক পর্যায়ে আসিয়া দেখে আরো একটি সুন্দর মিষ্টি পানির কূপ এবং এখানে মানুষও আছে এরকম জঙ্গলের মধ্যে। তখন তারা ইয়ামানের বাদশার কাছে খবর পাঠালো। তাদের বাদশা সৈন্য দিয়ে এই জায়গা সাফ করলেন এবং এখানে এই জুলুমকে পাঠালেন এবং তারা এখানে আবার মানুষের আবার সৃষ্টি হয়। মুহতারাম হাজরিন, ইসমাইল নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন তার বয়স 6 বছর পূর্ণ হয়, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে আরেক পরীক্ষায় ফেললেন। স্বপ্নে দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন তিনি ভাবতে লাগলেন যে প্রিয় বস্তু কি, একথা ভাবিয়া তিনি 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন একই স্বপ্ন, আবার 100 উট। তৃতীয় দিন একই স্বপ্ন, আবার 100 উট কুরবানি করলেন। চতুর্থ দিন আবার স্বপ্নে দেখলেন। তখন তিনি ভাবতে লাগলেন যে উট কুরবানি করতেছি, তাহলে আমার পছন্দ হয় না। যদি পছন্দ হতো তাহলে আর স্বপ্ন দেখাতেন না। তাহলে আমার প্রিয় বস্তু কি? তিনি ভাবতে ভাবতে বুঝতে পারলেন, আরে এখন তো আমার প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল। তখন তিনি সিদ্ধান্ত উপনীত হলেন যে ইসমাইলকেই কুরবানি করবেন। এই ব্যাখ্যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে বলেন,
ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন হযরত ইব্রাহিমের ছেলে ইসমাঈল দৌড় ঝাঁপের কাজের উপস্থিতি বয়স উপনীত হল, কত করে পাওয়া যায় 6 বছর, কোন মতে পাওয়া যায় 10 বছর 12 বছর, তখন ইব্রাহিম নবী তার ছেলেকে ডাকিয়ে বলেন, قال يا بني إني أرى في المنام إن أني أذبحك فانظر ماذا ترى। হে বৎস, আমি স্বপ্নে দেখিয়েছি যে আমি তোমাকে জবাই করতেছি। মুহতারাম হাজরিন, এই ছেলেটা ছিল নবীর ছেলে, আবার সে নিজেও নবী। সে বুঝতে পারলো যে বাবার এই স্বপ্ন নয়, এটি হচ্ছে আল্লাহর নির্দেশ। তিনি সাথে সাথে অক্ষরে বলে ফেললেন, আব্বাজান, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। মুহতারাম হাজরিন, 3 বড় ঘটনা সংযুক্ত করে বলছি। যখন ইব্রাহিম নবী তার পুত্রকে হাত পা বেঁধে ঘাট এদিকে উপর করে যখন জবাই করার জন্য উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে ডাকিয়ে বলেন, ওয়া আতাইনাহু মাইয়ান ইব্রাহিম, হে ইব্রাহিম নবী, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যখন পিতা পুত্র উভয় এই পরীক্ষায় উপনীত হলো, পরীক্ষায় পাস করলো, বলতে পারেন যে পিতা পুত্র উভয় কিভাবে পরীক্ষায় পাস করলো? আল্লাহ তাআলা এখানে পরীক্ষক, আর পরীক্ষা দিয়েছিলেন উভয়। আল্লাহ চাইছিলেন, দেখতে চাচ্ছিলেন যে পিতা তার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য প্রস্তুত কিনা, আর ছেলে আল্লাহ তাআলার জন্য কুরবানি করার জন্য প্রস্তুত কিনা। যখন এই উভয় পরীক্ষায় পাস করলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়া'আদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। হযরত জিবরাইল আলাইহিসসালামকে ডাকতে বলেন, যাও আমার ইব্রাহিমকে গিয়ে বলো, এখন যেন সেই নূর নবীর মহাপ্রভনে যে খানায় কাবা স্ট্রাকচার মাটিতে ডুবে গেছে, মাটিতে ঢাকা পড়ে আছে, সেটাকে নির্মাণ করার আদেশ দাও। আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আদেশ পৌঁছালেন। হযরত ইব্রাহিম নবী তার ছেলেকে বললেন, তুমি কি প্রস্তুত এই খানায় কাবা নির্মাণের জন্য? হযরত ইসমাঈল বললেন, অবশ্যই প্রস্তুত। তখন তারা হযরত জিবরাইল আলাইহিস নির্দিষ্ট জায়গায় গিয়ে খনন করা শুরু করলেন। কেননা আপনারা জানেন যে নূর মহাপ্রভে তার মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছিল, এই নিচের যে ফাউন্ডেশন ছিল এটা দেখা যাচ্ছিল না। তাই তারা এটা খনন করতে করতে এক পর্যায়ে তারা কাবার এই স্ট্রাকচার পেয়ে যাওয়ার পর সেখানে তারা কাজ শুরু করে দেয়। বাবা সেখানে রাজনীতির কাজ শুরু করলেন, আর ছেলে যুগালির কাজ শুরু করলেন। ছেলে পাথর ফেলে দেন আর বাবা পাথর লাগান। এভাবে কাজ করতে করতে যখন মাথা বরাবর হয়ে যায়, তখন তিনি সেখানে কাছে একটি বড় পাথর পেলেন। সেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি তার মাথার উপর পাথর ফেলে লাগাই দিয়েছিলেন। এক পর্যায়ে যখন আরো উঁচু হয়ে যায়, তখন আল্লাহ নির্দেশে এই পাথর অটোমেটিকলি লিফটের মতন এরকম উপরে উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম তিনি বিশাল আকারের কাবা তিনি নির্মাণ কাজ শেষ করলেন। যখন কাবা নির্মাণ কাজ শেষ হয়, তখন ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কিছু দোয়া করলেন। ওই দোয়ার মধ্যে একটি দোয়া হচ্ছে, রব্বানা ওয়াবআথ ফীহি রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ইলা আখিরিল আয়াত। এখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনি আমার এই পুত্রের বংশে এমন একজন নবীকে পাঠান যার কাজ হচ্ছে 4টি। 1 নম্বর, সে তার জাতিকে তেলাওয়াতুল কোরআন করে শোনাবে। 2 নম্বর, কোরআন শিক্ষা দেবে। 3 নম্বর, হিকমত শিক্ষা দিবে। 4 নম্বর, আত্মশুদ্ধির কাজ করবে। সেই হিসেবে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল নবীর বংশে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, যখন এই কাবার নির্মাণ কাজ শেষ হয়, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরো কোনো কাজ করার নির্দেশ দিলেন। 1 নম্বর কাজ, তিনি বললেন যে যাও, তুমি যাবার
গিয়ে তুমি হজের এলান করো, গোটা দুনিয়ার মানুষকে হজের আহ্বান করো। এই কথা আল্লাহ তাআলা পবিত্র করে বলছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুকা ইলা আখিরিল আয়াত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য জাবালে আলী কুবায় উঠলেন। উঠিয়া তিনি আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি এখন জানিয়া যে হজের এলান করবো, কিন্তু গোটা দুনিয়ার আমরা পৌঁছাতে পারবো না, এই শক্তি তো আমার কাছে নেই। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি টেনশন করো না, তুমি শুধু আওয়াজ দাও, আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে হাইয়া আলা তাওয়াফ বলিয়া পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দক্ষিণে এরকম তিনি এলান করতে লাগলেন। আর আল্লাহ তাআলা এর আওয়াজ সেই সময় তার দুনিয়াতে জীবিত সকল মানুষের কাছে এবং মায়ের পেটে অবস্থিত সকল মানুষের কাছে এবং আলেম আল্লাহতে অবস্থিত সকল মানুষের কানে এই আওয়াজ পৌঁছে দিলেন। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যার যেই আওয়াজ শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, আল্লাহ তাআলা তার কপালে হজ নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ লাভ করতে পারে। এবার আল্লাহ তাআলা হজের এলান করে দিলেন এবং আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে গোটা দুনিয়ার মানুষের জন্য ইমাম হিসেবে আখ্যায়িত করেন। পবিত্র কোরআনে বলেন, ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে লোকের জন্য ইমাম বানালাম। এই কারণে আমরা দেখবেন বাংলা ভাষায় বলে থাকি যে জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতাকে এই কথাটা পবিত্র কোরআনে এভাবে ব্যাখ্যা করেছেন, ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা জগতের মানুষের জন্য ইমাম বানালাম। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে গোটা দুনিয়ার মানুষের জন্য জাতির পিতা হিসেবে আখ্যায়িত করলেন। দ্বিতীয় কাজ, আল্লাহ তাআলা বললেন, এই যে বাইতুল্লাহ বানাইছো, বানানোর পর কিছু বড় পাথর রয়ে গেছে, এগুলি সাথে না নিয়ে জাবাল আলী কুবাইতে দাঁড়িয়ে চূড়ায় দাঁড়িয়ে চতুর্দিকে এক কষ্টি করে নিক্ষেপ করে এবং চতুর্দিকে তা ছড়িয়ে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আমি তো গোটা দুনিয়াতে তা ছড়াইতে পারবো না। আল্লাহ বললেন, তুমি নিক্ষেপ করো, ছড়ানোর দায়িত্ব আমার। তো তিনি পূর্ব দিকে এক কষ্টি, চতুর্দিকে এভাবে এক কষ্টি করে নিক্ষেপ করতে লাগলেন। শেষ হওয়া পর্যন্ত নিক্ষেপ করতে লাগলেন। আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায় এই গঙ্গাগুলো পৌঁছিয়ে দিলেন। বর্ণনা পাওয়া যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই একটি গঙ্গ পৃথিবীর যেখানে পড়েছে সেখানে কিয়ামত অবধি আল্লাহ তাআলা একটি মসজিদ নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মসজিদে আছি এখানেও এই খানায় কাবার একটি গঙ্গ অবশ্যই আছে। এজন্য বলা হয় যে গোটা দুনিয়ার মসজিদকে বাইতুল্লাহ আল্লাহ। আমরা বলি না যে মসজিদগুলো কি আল্লাহ, কেননা এগুলো সংযোগ করছে বাইতুল্লাহর সাথে। মুহতারাম হাজিরিন, এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুটো কাজের নির্দেশ দেন। এরপরে ইব্রাহিম নবী করে বড় জরুরি আবার এই খানায় কাবার নির্মাণের কাজ করেন। তারপর বড় আমারেকা আবার এই খানায় কাবার পুনর্নির্মাণ করেন। তারপর বনু কুসাই, এরপর কুরাইশ পুত্র আবার খানায় কাবা নির্মাণ করেন। এই কুরাইশ পুত্র যখন খানায় কাবা নির্মাণ কাজ করেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্তে সেখানে উপস্থিত ছিলেন। কুরাইশদের এমন বাজেট কম হওয়ার কারণে তারা খানায় কাবাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু বড় বানিয়েছিলেন তার থেকে একটু ছোট করে তৈরি করেন। আর যে অংশটা বাহির হয়ে যায় তার নামকরণ করা হয় হাতিমের কাবা। এই হাতিমের কাবা বাহির রয়েছে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় আমাদের আয়েশা সিদ্দিকার কাছে দুঃখ প্রকাশ করে বলেন যে আমার মনে চায় যে আমি এই কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানিয়েছিল সেভাবে নির্মাণ করি, কিন্তু মানুষ নতুন মুসলমান হয়েছে, ফেতনায় মুক্তা হবে, এই জন্য আমি আর এটা কাজ করতেছি না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের আয়েশা তার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়া বললেন যে রাসূলের হাদিস হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের এই আকাঙ্ক্ষার ভিত্তিতে খানায় কাবাকে আবার পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানিয়েছিলেন সেভাবে তিনি তা করতেন। কিন্তু অত্যন্ত কালো অধ্যায় বা দুঃখের সাথে বলতে হয় যে তার সময়কার একজন বাদশা ছিল মারওয়ান। সে মারওয়ান একজন গভর্নর,
তার পক্ষ থেকে হাজ্জাজ ইবনে ইউসুফকে পাঠায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। সে আসিয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর এই কামানকে ধ্বংস করার জন্য খানায় কাবার থেকে দূর থেকে সে কামান তাক করে, কামান তাক করিয়ে কামানের গোলা বর্ষণ করে খানায় কাবার উপর। তখন খানায় কাবা সেটা ধ্বংস হয়ে যায় এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ অনেকে শহীদ হয়ে যায়। তারপর আবার হাজ্জাজ ইবনে ইউসুফ এর পুনরায় কুরাইশদের আদরে আবার খানায় কাবা নির্মাণ করে। এভাবে খানায় কাবার নবমবার এই নির্মাণ হয়। এরপর আবার বাদশাহ আসেন, তারা আবার পুনরায় রাসূলের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্মাণ কাজ করতে চান, কিন্তু সেই সময়কার সবচেয়ে বড় আলেম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দেন যে আজ থেকে আর খানায় কাবার কোনো নির্মাণ করা জায়েজ হবে না। কেননা তুমি যদি এরকম কোনো নির্মাণ করতে থাকো তাহলে এই খানায় কাবায় এটা একটা খেলার বস্তুতে পরিণত হয়। তখন থেকে এই হাজ্জাজ ইবনে ইউসুফের বানানো খানায় কাবাটা আজও সেবা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আলোচনা শুরুতে বলেছিলাম সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত পাঠ করেছিলাম যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, যে দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য যে ঘর বানিয়েছেন সেই ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা। এই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা এর পরবর্তীতে আয়াত বলেন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। এই জায়গায় আল্লাহ তাআলার বহু নিদর্শন রয়েছে। এর মধ্যে এক অন্যতম নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। যেই মাকাম ইব্রাহিম হচ্ছে পাথর, যে পাথরের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। এই পাথর তুলার মতো হয়ে গেছিল, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এই পাথর কবুল করে নিয়েছে। আজও মাকাম ইব্রাহিম কাবার সামনে রয়েছে। এই মাকাম ইব্রাহিমটা প্রথমত কাবার দরজার সাথেই ছিল। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই উম্মত মুহাম্মাদের জন্য নির্দেশ দিলেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তুমি এই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও, তোমরা একে সামনে রাখিয়া নামাজ আদায় করো, তখন খানায় কাবার দরজার দিকে একটু দূরে রাখা হয় যেন হাজী সাহেবরা আসানের সাথে 2 রাকাত নামাজ আদায় করতে পারে। আর এই 2 রাকাত নামাজ আদায় করা আল্লাহ তাআলা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যারা এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তাদের জন্য এই ঘরের হজ করা, তওয়াফ করা আবশ্যক। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও এই হজকে অস্বীকার করবে আল্লাহ তাআলা তাদের থেকে বেরিয়ে অবকামী। আল্লাহ তাআলা এই হজকে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এক অন্যতম স্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন। যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, তেমন হজ ফরজ। নামাজকে অস্বীকার করে যেমন কাফের হয়ে যাবে, তখন হজকে অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই হজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না, তাহলে আমি দায়ী নই যে সে ইহুদি হয়ে যায় অথবা নাসারা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত করুন। সর্বশেষ এই কথাই বলব, আল্লাহ তাআলা যাদেরকে এই হজ করার সামর্থ্য দিয়েছেন এবং আমাদেরকে যাদেরকে সামর্থ্যবান বানাবেন তারা যেন কাজ জন্য না করে আল্লাহ তাআলার এই পবিত্র বিধান হজ পালন করতে পারি এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ করার তৌফিক দান করুন।